আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেল্টা পিএলসির টিউটোরিয়াল 2, ইন্ট্রোডাকশন টু অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস, অর্থাৎ অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনগুলো সম্পর্কে বেসিক ধারণা নেব। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা ফাইল থেকে নিউ প্রজেক্ট নিব। তো আমরা এখানে ফাইল নেম দিতে পারি ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টু অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস, সংক্ষেপে এপিআইএস। এপিআই এস। ওকে, দেখেন বাম পাশে দেখেন অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। এপিআইএস সংক্ষেপে অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশনস। ওকে, দেখেন অনেকগুলা ফাংশন আছে। তো প্রত্যেকটা ফাংশনের ভিতরে আবার না, এগুলা এক এক একটা হিন্টস। এই প্রত্যেকটা হিন্টস এর ভিতরে কি আছে? টুলস। প্রত্যেকটা হিন্টস বা টুলস এর ভিতরে অনেকগুলো ফাংশন বা ইনস্ট্রাকশন আছে। কারণ ফাংশনের ভিতরে কি কি আছে? ফাংশনের ভিতরে আছে সেট, আর এস টি, এমসি, এমসিআর। আচ্ছা, সেটের কাজ হচ্ছে কোনো কিছু সেট করা, কোনো মেমরি, কোনো আউটপুট বা কোনো স্টেপ পয়েন্টার। যতক্ষণ পর্যন্ত রিসেট না করা হয় কোনো মেমরি বা কোনো আউটপুট বা কোনো স্টেপ পয়েন্টারকে, যখন সেট করা হয় যতক্ষণ পর্যন্ত রিসেট না করা হবে ততক্ষণ পর্যন্ত সেট হয়ে থাকবে। আর রিসেটের কাজ হচ্ছে ওই সেটকৃত মেমরি বা আউটপুট বা স্টেপ পয়েন্টারকে রিসেট করা। ঠিক আছে। আচ্ছা, এমসি, এমসিআর, মাস্টার কন্ট্রোল। ঠিক আছে, মাস্টার কন্ট্রোল লুপ। এই এমসি এবং এমসিআর দুইটা ফাংশন একত্রে ইউজ করতে হয়, এবং এই এমসি এবং এমসিআর এর মাঝখানে যে প্রোগ্রামগুলো থাকে ওই প্রোগ্রামকে কন্ট্রোল করার জন্য এই দুইটা ইনস্ট্রাকশন ইউজ করা হয়। ওকে, লুপ কন্ট্রোলে কি কি আছে দেখি। অনেক কিছু আছে, আমরা দেখবো শুধু স্থিজে বা কল জাম্প। এই কল জাম্প হচ্ছে এমসিআর অর্থাৎ মাস্টার কন্ট্রোল লুপের অপোজিট। অর্থাৎ এমসি এবং এমসিআর যেভাবে কাজ করে কল জাম্প তার উল্টো ভাবে কাজ করে। কল জাম্পের একটা লুপ কন্ট্রোল, একটা নির্দিষ্ট লুপের মধ্যে যে প্রোগ্রাম করা থাকে ওই প্রোগ্রামকে কল জাম্প ইনস্ট্রাকশনের সাহায্যে কন্ট্রোল করা যায়। ওকে, এগুলো কিছু দেখবো না। আমি যা যা- আমি যা আমি যেসব ইনস্ট্রাকশন নিয়ে কাজ করব সামনে প্রোগ্রামে সেগুলো দেখাচ্ছি আর কি। ট্রান্সমিশন কন্ট্রোলে কি কি আছে? ট্রান্সমিশন কম্পারিজনে সিএমপি মানে কম্পেয়ার সংক্ষেপ রূপ। মুভ, তারপরে আছে বি মুভ, এফ মুভ, এক্সচেঞ্জ, এক্সসিএইচ মানে হচ্ছে এক্সচেঞ্জ। তো এই কয়টা জিনিস দেখবো এখান থেকে। তো কম্পেয়ার বলতে তো আমরা বুঝি সাধারণত গ্রেটার দেন, লেস দেন বা ইকুয়াল। হ্যাঁ, এই যে কম্পেয়ার গুলো আছে, তো একটা ডাটার সাথে কম্পেয়ার করা হয় আরেকটা ডাটা, তাই না? তো এই কম্পেয়ার উপর ভিত্তি করে আউটপুট দেয়। কিরকম আউটপুট দেয়? যদি একটা ডাটা আরেকটা ডাটা সে বড় হয় সেটা এক ধরনের আউটপুট দিবে, ছোট হলে এক ধরনের আউটপুট দিবে, বা সমান হলে এক ধরনের আউটপুট দিবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কম্পেয়ারের কাজ। আচ্ছা, তারপরে আছে কি মুভ। মুভ বলতে সাধারণত বুঝি কি, এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো। তো মুভের কাজ হচ্ছে একটা ডাটা রেজিস্টার থেকে একটা ডাটা রেজিস্টারে ডাটা ভ্যালু মুভ করা বা সরানো, অথবা কোনো কনস্ট্যান্ট ভ্যালুকে কোনো ডাটা রেজিস্টারে মুভ করা। আর ডি মুভ হচ্ছে এই মুভের মতোই, শুধু এই ডি মুভটা ইউজ করা হয় কোথায়? 32 বিট, মানে 32 বিট কাজের ক্ষেত্রে। অর্থাৎ যেখানে 32 বিট সংখ্যাকে মুভ করাতে হয় তখন ডি মুভ ইউজ করতে হয়। সাধারণত আমরা হাই স্পিড কাউন্টার বা এনকোডার প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডি মুভ ইউজ করি মুভ করার জন্য। ওকে, তারপরে আছে কি বি মুভ। বি মুভটা হচ্ছে আমরা যদি একটা ডাটা রেজিস্টার থেকে আরেকটা ডাটা রেজিস্টারে ধাপে ধাপে একটা থেকে আরেকটাই ডাটা রেজিস্টার ভ্যালু চেঞ্জ করতে, মানে মুভ করতে চাই। যেমন D0 D5, সাপোজ D0 D5 দিলাম। হ্যাঁ, তো D0 থেকে D5-এ, D1 থেকে D6-এ, D2 থেকে D7-এ আমরা যদি এভাবে ধাপে ধাপে একটা লাইনের সাহায্যে
ডাটাকে মুভ করতে চাই, তো যখন আমরা বি মুভ বা ব্লক মুভ এই ইনস্ট্রাকশনটা ইউজ করি, এবং কয়টা ডাটা মুভ করতে চাবো সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই মুভটা কি, এই মুভটাও অনেকটা বিভবের মতো, তবে ডিফারেন্ট হচ্ছে এই এফ মুভটা হচ্ছে ফাইল মুভ, অর্থাৎ একটা ডাটা বা একটা ফাইলকে একাধিক ডাটা রেজিস্টারে মুভ করে। সাপোজ আমি ডি জিরো থেকে যদি আমি ডি5 এ ডাটা মুভ করি, তো ডি জিরো থেকে ডি5 এ যাবে, ডি6 এ যাবে, ডি7 এ যাবে, ডি8 এ যাবে, সেটা আমরা নির্ধারণ করে দিতে পারবো। যদি আমি কে 1 দিই, তাহলে ডি জিরো থেকে ডি5 এ যাবে। কে 2 দিলে পরে কি হবে, ডি জিরো থেকে ডি5 এ যাবে, ডি6 এ যাবে। ফাইল আকারে একটা একটা ফাইল যাবে, একাধিক ডাটা রেজিস্টারে ফাইল মুভ। তারপরে আছে কি এক্সচেঞ্জ, মানে এক্সচেঞ্জ, দুইটা ডাটা রেজিস্টারের ভ্যালুকে এক্সচেঞ্জ বা বিনিময় করার জন্য আমরা এক্সচেঞ্জ ইনস্ট্রাকশন ইউজ করি। ওকে। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখবো না। ট্রান্সমিশন কম্পারিজন, এখন ফোর এরিথমেটিক অপারেশন, যোগ বিগুণ ভাগ, অ্যাড সাব মাল ডিভ, অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এগুলো হচ্ছে সাধারণত যোগ বিয়োগের ক্ষেত্রে ইউজ করবো আমরা। যোগ করার জন্য আমরা যদি দুইটা ডাটা যোগ করতে চাই, অ্যাড ইউজ করবো। একটা ডাটা থেকে একটা ডাটা বিয়োগ করতে চাই, সাব ইউজ করব। দুইটা ডাটা বা কনস্ট্যান্ট ভ্যালু গুণ করতে চাইলে মাল ইউজ করব। একটা ডাটাকে কোনো কনস্ট্যান্ট বা আরেকটা ডাটা দ্বারা ভাগ করতে চাইলে কি করব, ডিআইভি বা ডিভিশন ইউজ করব। ঠিক তেমনি ডিমাল, ডি সাব, ডি অ্যাড বা ড্যাড, বা ডি ডিভিশন বা ডাবল ডিভিশন। এই ডি বলতে বোঝাচ্ছে ডাবল, ঠিক আছে। সামনে যদি ডি থাকে ডাবল। যদি আমরা 32 বিট অপারেশন করি বা হাই স্পিড কাউন্টার ক্ষেত্রে যোগ বিয়োগ গুণা করতে চাইলে আমরা এই ডাবল অ্যাড বা ডাবল সাব বা ডাবল ডিমাল বা ডি ডিপ বা ডাবল ডিভিশন এগুলো ইউজ করবো। ওকে। ইনক্রিজ মানে আইএনসি সংক্ষেপ, ইনক্রিজ। ইনক্রিজ দ্বারা কোনো ডাটা রেজিস্টারের ভ্যালুকে অনবরত আমরা বৃদ্ধি করতে পারি সুইচের মাধ্যমে। সুইচ অন করলে কি হবে, ইনক্রিজের সাথে যে ডাটা রেজিস্টার সাথে অটোমেটিক বৃদ্ধি পাবে যতক্ষণ আমি সুইচ অফ করি। আর আইএনসিপি মানে ইনক্রিজ পালস, পালস আকার বৃদ্ধি পায়। যদি আমরা এই ইনক্রিজ পালস ইউজ করি বা আইএনসিপি, সেক্ষেত্রে কি হবে, সেটাও ইনক্রিজ হবে, তবে পালস আকারে। একবার অন করলে একটা পালস দেবে, দুইবার অন করলে দুইটা পালস দেবে, তিনবার অন করলে তিনবার পালস দেবে, অর্থাৎ পালস আকার ইনক্রিজ হবে। আর ডিক্রিজ কি হবে, উল্টা। ডিক্রিজ ডাটাকে ডিক্রিজ করবে অনবরত। আর ডিক্রিজ পালস কি, একটা 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 করে পালস আকারে ডিক্রিজ করবে। আচ্ছা, এখানে আর আর কিছু দেখো, নিগেশন। নিগেশন হচ্ছে যে এটাই ইনভার্স লজিক, উল্টা কাজ করে, অর্থাৎ এই ইনস্ট্রাকশনটা যেখানে থাকবে তা উল্টো কাজ করবে। রোটেশন ডিসপ্লেসমেন্ট এটা দেখবো না। ডাটা প্রসেসিং কি কি আছে, জোন রিসেট, ZRST, জোন রিসেট। অর্থাৎ সাপোজ আপনি 1000টা মেমোরি বা স্টেপ পয়েন্টার বা আউটপুট, মানে মেমোরি বা আউটপুট ইউজ করছেন, মানে সব মিলে 1000টা মেমোরি, মানে মেমোরি আউটপুট এবং স্টেপ পয়েন্টার সব মিলে 1000টা ইউজ করছেন। অথবা সাপোজ ধরেন আপনি 1000টা মেমোরি বা স্টেপ পয়েন্টার ইউজ করছেন। তো আপনি যদি এগুলোকে কোথাও সেট আছে, কোথাও রিসেট আছে, তাই না? তো আপনি এই যে সেট করা আছে, আপনি তো রিসেট করতে গেলে আহ, কতগুলো রিসেট করতে হয়। আর আপনি যদি একত্রে সবগুলোকে রিসেট করতে চান, সেক্ষেত্রে আপনি এই ZRST বা জোন রিসেট করতে হবে। জোন মানে কি, এলাকা, অর্থাৎ নির্দিষ্ট এলাকা জুড়ে মেমোরিকে আপনি সেট করতে পারবেন একটা লাইনের সাহায্যে, জোন রিসেট। আচ্ছা, তারপরে এগুলা এগুলা দেখবো না। FLT, ফ্লোট, ঠিক আছে। অর্থাৎ এই FLT মানে কি, ফ্লোট। ফ্লোট মানে কি, ফ্র্যাকশনাল ডাটা, দশমিক সংখ্যা, ভাসমান। ফ্লোট মানে কি, ভাসমান। দশমিক সংখ্যার পরে যে সংখ্যা থাকে ওটা ভাসমান হিসেবে চিনি। দশমিকের পরে যে সংখ্যা থাকে ওটা কি, ভাসমান সংখ্যা। এই জন্য এটাকে বলা হয় ফ্লোট বা FLT সংক্ষেপে। তো এই ফ্লোটকে আর কি করা হয়, ফ্লোটের সাহায্যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা থেকে দশমিক সংখ্যায় পরিণত করতে চাইলে, বা ইন্টিজার থেকে আহ, দশমিক সংখ্যায় কনভার্ট করতে চাইলে আমরা এই FLT ইনস্ট্রাকশনটা ইউজ করি। ওকে। এটা হচ্ছে ফ্লোটের কাজ। হাইস্ট প্রসেসিং কি কি আছে, হাইস্ট প্রসেসিং আছে DHSCS, হাই স্পিড কাউন্টার বা এনকোডারের ক্ষেত্রে এই দুটা ইনস্ট্রাকশন ইউজ করে সরাসরি কম্পেয়ার করা যায়। হাই স্পিড কাউন্টার ডাটা, সাপোজ আপনি 10 1000 সেট করে দিলেন, 1000 হয়ে গেলে অটোমেটিক এই ইনস্ট্রাকশনের সাহায্যে
মেমোরিকে বা কোনো স্টেপ পয়েন্টারকে সেট করতে পারবেন, এবং ডিএইচএস সিআর দ্বারা ওই মেমোরিকে ডিসেট করতে পারবেন। অর্থাৎ এই দুটো হচ্ছে হাই স্পিড কাউন্টার কম্পেয়ার বা কম্পারিজন। এগুলো দেখবো না আমরা, পিএলও, পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই, এই দুইটা সাধারণত আমরা সার্ভোর পজিশন কন্ট্রোল এবং স্টেপার মোটরের প্রোগ্রাম করার ক্ষেত্রে আমরা এই দুইটা ইনস্ট্রাকশন ইউজ করি। এটা সামনে দেখবো ইনশাল্লাহ। এখানে তেমন কিছু দেখবো না। এই ডিপিএলএসআর বা পিএলএসআর এটাতেও ওই সার্ভার প্রোগ্রাম করা যায়। তো আমরা এই দুটো দেখবো না, আমরা দেখবো হচ্ছে পিএলএসওয়াই বা ডিপিএলএসওয়াই, এই দুটো দেখবো। ডি মানে কি ডাবল, ডাবল ডাটা কম, ডাবল ডাটা যদি করতে চান সেক্ষেত্রে ডিপিএলএসওয়াই। এক্সটার্নাল, আচ্ছা হ্যান্ডি ইনস্ট্রাকশন কি আছে? হ্যান্ডি ইনস্ট্রাকশন আছে এএলটি, এটা দেখবো আমরা। এএলটি হচ্ছে আমরা যদি একটা পুশ সুইচের সাহায্যে একটা লুটকে অন অফ করতে চাই, মানে পুশ সুইচ একটাই, একটা দিয়ে আপনি অন অফ করবেন, সেক্ষেত্রে আমরা এএলটি ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারি। এটা মিশ্র ক্ষেত্রে আছে। আচ্ছা, তারপরে এখানে আর কি ইউজ করবো? এখানে আর কিছু ইউজ করবো না। উম, এখানেও কিছু ইউজ করবো না। সিরিয়াল আইওতে এখানে কি দেখবো? টু এবং ফ্রম। টু এবং ফ্রম হচ্ছে আমার অ্যানালগ প্রোগ্রামিং এর ক্ষেত্রে লাগে। ফর্মটা হচ্ছে অ্যানালগ ইনপুট ক্ষেত্রে। যখন আমরা কোনো পিটি 100 বা থার্মোকাপল বা কোনো প্রেসার ট্রান্সমিটারের সাহায্যে কোনো অ্যানালগ ইনপুট নেই, নেই মানে কি নিতেছি, ফর্ম কোথা থেকে আসতেছে, কোথাও থেকে আসতেছে, তার মানে কি ফর্ম মানে কি হতে। তাহলে ফর্মটা হচ্ছে অ্যানালগ ইনপুটের ক্ষেত্রে প্রোগ্রাম করতে হয়, যেটা আমার আসবে, কোনো জায়গা থেকে আসবে কোনো ভ্যালু। আর টুটা ইউজ করা হয় কোনো ডাটা দেওয়ার জন্য, অর্থাৎ অ্যানালগ আউটপুট প্রোগ্রামের জন্য আমরা টু ইউজ করি। এখানে আর কি আছে? এবিএস, অর্থাৎ অ্যাবসলিউট, অর্থাৎ কোনো ডাটা রেজিস্টারের ভ্যালু যদি অ্যাবসলিউট মানে প্রকৃত সংখ্যা বা প্রকৃত ডিজিট বা প্রকৃত সংখ্যা দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এবিএস ইউজ করতে পারি। পিআইডির কাজটা আমি পারি না, কখন করি নাই, তো এই জন্য বলতে পারতেছি না। পিআইডি ইম্পর্টেন্ট জিনিস, সেটা জানা জানা দরকার। আমি নিজে পারিনি বা করিনি কখনো। আচ্ছা, তারপরে আছে কি বেসিক ইনস্ট্রাকশনে কি কি আছে? পিএলএস, পিএলএফ। আচ্ছা, গত ক্লাসে যখন বেসিক ইনস্ট্রাকশন সম্পর্কে বলছিলাম, তখন রাইজিং এস ট্রিগার সুইচ এবং ফলিং এস ট্রিগার সুইচ সম্পর্কে হয়তো বলছিলাম। রাইজিং এস ট্রিগার সুইচ বা ফলিং এস ট্রিগার সুইচ, এদের তো সুইচ ইনপুট, তাই না? আর পিএলএস, পিএলএফ হচ্ছে আমার আউটপুট পালস। রাইজিং ট্রিগার সুইচ, ফলিং ট্রিগার সুইচ ইনপুটে পালস দেয় কি করে? ইনপুটে একটা করে পালস দেয়, অন করলে একটা পালস দেবে। আর পিএলএস এবং পিএলএফ হচ্ছে আউটপুট পালস, ঠিক আছে? এলডিপি কি? রাইজিং ট্রিগার সুইচ। আর এলডিএফ ফলিং ট্রিগার সুইচ। এখানে আছে কি টিএমআর, মানে টাইমার সংক্ষেপ রূপ টিএমআর। এই টিএমআর দ্বারা আমরা কি করব? টাইমারের প্রোগ্রাম করব। ডিসিএনটি ডাবল কাউন্টার, অর্থাৎ হাই স্পিড কাউন্টার বা এনকোডার প্রোগ্রামের জন্য ডিসিএনটি ইউজ করব। সিএনটি কাউন্টার, কাউন্টারের প্রোগ্রামের জন্য সিএনটি ইউজ করব। আইএনভি ইনভার্স, এই যে এটাই, এটাও এটা সেম ইনভার্স লজিক আইএনভি। আচ্ছা, এটিএমআর এটা হচ্ছে কন্টাক্ট টাইপ টাইমার, অর্থাৎ ইনপুট থেকে আউটপুটের মাঝখানে এই এটিএমআর ইউজ করা যায়। অর্থাৎ অন্যান্য টাইমার ইউজ করলে কি টাইমারই এনু দিয়ে আমরা বা এনসিতে, এনু বা এনসিতে লোডকে অন অফ করি, কিন্তু এই এটিএমআর হচ্ছে আমার কন্টাক্ট টাইপ টাইমার, কন্টাক্ট টাইপ টাইমার। অর্থাৎ ইনপুট এবং আউটপুটের মাঝখানে সংযোগ স্থাপন করে এটা, দুইটার মাঝখানে কন্টাক্ট করে, যোগাযোগ করে, এই জন্য এটা কন্টাক্ট টাইপ টাইমার বলা হয়। কন্টাক্ট টাইপ টাইমার, এটিএমআর। আচ্ছা, তারপর কি আছে? সিরিয়াল আইও। এক্সটার্নাল আইও তো কি দেখলাম, এখানে কিছু দেখি নাই, দোকান নাই। সিরিয়াল আইওতে এগুলো তো আগেই দেখছি। বেসিক ইনস্ট্রাকশন দেখলাম, তাই না? এখন দেখবো কি কমিউনিকেশন ইনস্ট্রাকশন। কমিউনিকেশন ইনস্ট্রাকশন মধ্যে আমরা দুইটা জিনিস দেখবো। এ মোড আর ডি, মোড ডাব্লিউ আর। মোড আর ডি মানে হচ্ছে মোড রিড, আর মোড ডাব্লিউ আর হচ্ছে মোড রাইট। অর্থাৎ মোড বাসের সাহায্যে যদি কোনো মোটরের অ্যাকচুয়াল স্ট্যাটাস, ভোল্টেজ, কারেন্ট, আরপিএম, পাওয়ার ফ্যাক্টর এগুলো দেখতে চাই, সেক্ষেত্রে আমরা মোড রিড ইনস্ট্রাকশনটা ইউজ করব। এবং মোটর কন্ট্রোলের জন্য, অর্থাৎ অন অফ করার জন্য বা ফ্রিকোয়েন্সি দেওয়ার জন্য আমরা মোড রাইট ইনস্ট্রাকশনটা ইউজ করবো। ওকে,
এখানে আর কি আছে, এখানে এখানে আর কিছু দেখবো না, অনেক কিছু আছে। এগুলো পাই, এগুলো কখন করা হয় নাই বা শেখা হয় নাই। যেগুলো ইম্পর্টেন্ট লাগবেই, না হলেই নয়, সেগুলো দেখাবো। ঠিক আছে। তারপরে ফ্লোটিং পয়েন্ট অপারেশন। আচ্ছা এখানে দেখেন, একটু আগে তো বলছে কি যৌগিক গুণ ভাগ, তাই না? আর এটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, হচ্ছে যৌগিক গুণ ভাগ, কিন্তু ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যার যৌগিক গুণ ভাগ। দেখেন ডিইএ ডিডি, অর্থাৎ ডি অ্যাট, আরেকটা ছিল কি ডি অ্যাট আর ডিই অ্যাট, ডিই অ্যাট, দুটো দুই জিনিস। যখন আমরা হাই স্পিড কাউন্টার বা এনকোডারের ক্ষেত্রে যোগ বিগুণ না করবো, তখন ডি অ্যাড, ডি সাব, ডি মাল, ডি ডিভিশন। আর যদি ডি এর পর ই থাকে, ডিই অ্যাড, ডিই সাব, ডিই মাল, ডিই ডিপ, এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশন বা ফ্র্যাকশনাল ভ্যালু যোগ বিগুণ ভাগ করার ক্ষেত্রে লাগে। অথবা সেম জিনিসই ডি ডিভিশন আর, অর্থাৎ ডি, ডি ডিপ আর, ডি মাল আর, ডি সাব আর, ডি অ্যাড আর, অর্থাৎ লাস্টে যে আর থাকে সেটা দ্বারাও ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু বোঝায়। তো আমরা যে কোনো একটা ইনস্ট্রাকশন ইউজ করতে পারি। তবে আমি এগুলো ইউজ করি, ডাবল ডিভিশন আর, ডি মাল আর, ডি সাব আর বা ডি অ্যাড আর, এগুলো ইউজ করি। ঠিক আছে। এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট অপারেশনের যোগ বিগুণ ভাগ। ওকে। আইএনটি ইন্টিজার, এই ইন্টিজার দ্বারা কি করি আমরা, ফ্লোটিং সংখ্যা থেকে, অর্থাৎ ফ্র্যাকশনাল সংখ্যাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় আনতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টিজার বা আইএনটি ইনস্ট্রাকশন ইউজ করি। অর্থাৎ ফ্লোটিং পয়েন্ট থেকে পূর্ণ সংখ্যায় কনভার্ট করার জন্য এই আইএনটি ইনস্ট্রাকশন ইউজ করা হয়। ডিন্ট এটাও সেম, শুধু এটা ডাবল, মানে 32 বিটের ক্ষেত্রে। এখানে আর কিছু করবো না। ফ্লোটিং পয়েন্টের উপরে কি এডিশনাল ইনস্ট্রাকশন কি কি আছে এখানে, উম, অনেক কিছু আছে। এখান থেকে আমরা কিছু দেখবো না। পজিশনিং কন্ট্রোল, এখান থেকে কি দেখবো আমরা, এখান থেকে পিএলএসবি বা ডিপিএলএসবি দুটো সার্ভার কাজ করা যায়। তবে আমরা এই দুটো দেখবো না, আমরা আমরা দেখবো যে পিএলএসওয়াই এবং ডিপিএলএসওয়াই, ওইগুলাতে দেখবো সার্ভার কাজ, পজিশন কন্ট্রোল আর কি। তো এখানে দেখার মতো আর কিছু নাই। রিয়েল টাইম কারেন্টার পাথ, এখানে কিছু ম্যাট্রিক্স পাথ, কন্ট্যাক্ট টাইপ লজিক অপারেশন, এখানে এই যে গেট গুলো আছে, এন্ড গেট, অর গেট, নট গেট, এই যে কাজগুলো, এগুলা আমরা এগুলা হয়তো দেখবো সামনে। এটা জাস্ট এই গেটের যে কাজগুলো, হ্যাঁ, এন্ড গেটের যে ট্রুথ টেবিল আছে, অর গেটের যে ট্রুথ টেবিল আছে, হ্যাঁ, বা এক্সক্লুসিভ অর, এইগুলা যে কাজগুলো আছে গেটের, আপনারা ডিজিটাল ইলেকট্রনিক্স হয়তো অনেকে পড়ছেন বা জানেন এটা। ঠিক আছে। তারপরে কন্টাক্ট টাইপ কম্পারিজন, দেখেন গ্রেটার দেন, লেস দেন বা গ্রেটার দেন, ইকুয়াল, বোথ গ্রেটার দেন, লেস দেন, হ্যাঁ, এগুলো এক একটা কম্পারিজন। তো দেখেন এখানে আছে কি ডিএলডি, আবার আছে এলডি। তো যেগুলো ডি দিয়ে আছে এগুলো হচ্ছে ডাবল কম্পারিজন, ডাবল অর্থাৎ 32 বিটের ক্ষেত্রে। ডি বলতে ডাবল, তাহলে ডিএলডি হচ্ছে 32 বিট কম্পারিজনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এলডি হচ্ছে 16 বিট নর্মালি। তো এগুলো হচ্ছে কম্পারিজন, জাস্ট তেমন কিছু না। এগুলো দেখবো আমার সামনে। গ্রে কোড দরকার নাই। গ্রে কোড হচ্ছে আপনারা যারা ডিজিটাল ইলেকট্রনিক্স পড়েছেন তারা জানেন। এটা এগুলো একটা অবস্থা থেকে আরেক অবস্থায় ফরম্যাট করার লিগে। তারপর আছে কি ফ্লোটিং পয়েন্ট কন্টাক্ট টাইপ কম্পারিজন। আগে দিচ্ছে কি এলডি বা ডিএলডি, বলছিলাম কি ডি মানে ডাবল, ডাবল কম্পারিজন। আর ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ডাটার কম্পারিজনের ক্ষেত্রে আমরা এফ ইউজ করব। এফএলডি মানে ফ্লোটিং পয়েন্ট ইকুয়াল, এফএলডি ইকুয়াল, এফএলডি গ্রেটার দেন, ফ্লোটিং পয়েন্ট গ্রেটার দেন, এফএলডি লেস দেন, ফ্লোটিং পয়েন্ট লেস দেন। অর্থাৎ যদি আমার এফ থাকে সামনে এফএলডি, তাহলে এফএলডি তে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল, এগুলো হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট বা দশমিক সংখ্যা কম্পারিজনের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো। ওকে। এখানে আর কিছু নাই তেমন। স্পেসিফিক বিট কন্ট্রোল কি আছে দেখি।
এখানে কিছু দেখবো না আমরা। অ্যাবসলিউট কম্পারিজনে কি আছে এটাও দেখবো না। তো যাই হোক, মোটামুটি যেগুলো আমার না, যেগুলো আমাদের না দেখলেই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই আমরা দেখবো। এইবার কিছু দেখবো না। আর অনেক ইনস্ট্রাকশন আমি নিজে নিজেই পারি না, তো এই জন্য বলে লাভ নাই। তো আমি যেগুলো পারি সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আহ, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।